হ্যাঁ, গত পরশুদিন, গতকালকের আগের দিন আমি আমার বাসার সামনে ময়নামতি একটা 22 থেকে 23 বছরের তাগড়া ছেলের জোহরের নামাজের পরে জানাজা পড়ছে। চাঁদের মতো ছেলে, ওই যে আমাদের হাজী আব্দুল মালিক সবের ছেলে, যে বায়ুস্টে পড়তো, তো মারা গেছে অ্যাক্সিডেন্ট এই পরশুদিন। শামসু ভাইদের যে বাড়ি, ব্যাপারী বাড়ি, এই মসজিদে ইউনিভার্সিটিতে পড়তো। ক্যান্টনমেন্টে একটা ইউনিভার্সিটি আছে বায়ুস্ট। হ্যাঁ, রাত্রে 11:30 বাজে সিএনজিতে করে একা রাস্তার এই পাশ থেকে ওই পাশ পার হচ্ছে, কাভার্ড ভ্যান বাড়ি দিছে, একটা বাড়ির সাথে জায়গা শেষ। চাঁদের মতো সুন্দর ছেলে এটা, চাঁদের মতো, চাঁদের মতো সুন্দর। এত সুন্দর ছেলে আমি খুব কম দেখছি, লম্বা চূড়া সুন্দর বেচারা। 4টা মেয়ের পরে ওনার ছেলেটা হয়েছে, 4টা মেয়ের পরে ছেলে। এই ছেলেটা মাত্র 22, 2000 সালে জন্ম, এখন 23 সাল, বরাবর 23 বছর। জানাজার সময় তার বাবা একটা শব্দ কথা বলতে পারে না, একটা শব্দ উচ্চারণ করে না। বেচারা কি বলবে, নির্বাক। মানে আমার ছেলেটারে মাফ করে দিয়েন, বা আমার ছেলেটা, এই কথাটাও কইতে পারে না, নির্বাক। দোস্ত আমার, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম, আমি আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহই তোমাদেরকে মৃত্যু দিয়ে থাকি। কোরআনুল কারীমে আছে, আল্লাহ বলেন, আমি মানুষের 3টা হালাত রাখছি, একটা শিশুকাল, একটা যৌবনকাল, একটা বৃদ্ধকাল। কিন্তু খোদার কসম আল্লাহ বলে, বান্দা, আমি সবাইকে এই 3 কাল পর্যন্ত পৌঁছাই না। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমি অনেককেই বৃদ্ধ পর্যন্ত পৌঁছবার আগে আগেই মৃত্যু দিয়ে থাকি। মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আগেই মৃত্যু দিয়ে দিই, আগেই দিয়ে দিই। কোন মহল্লার মধ্যে বুড়ো মানুষ যতজন, যুবক তার চাইতে বেশি, বেশি না বলেন? মানুষে কয় না যে আমগো বাড়িতে আর এই চাচা একজন, হ্যাঁ এবড়াই শেষ মুরব্বী, কিন্তু তখন ওইখানে ওই বাড়িতে যুবক আছে 30 জন, আছে কিনা বলে? আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলে, হে যুবক, প্রত্যেক সময়ে প্রত্যেক যুগে তুমি তোমার নিজ মহল্লার যুবক কতজন আর বুড়ো কতজন, এটা গুনে দেখে হিসাব করবা যে বুড়ো কম, যুবক বেশি, কিশোর বেশি। বুঝা গেল সব কিশোর, সব তরুণ, সব যুবক বৃদ্ধ পর্যন্ত পৌঁছায় না, তার আগেই অধিকাংশ মরে যায়। নাইলে তো কাছাকাছি থাকতো, 18-20 হইতো। ফোলাইন আছে 20 জন, বুড়া আছে 18 জন, কথা বোঝেন নাই? নাই তো 10-20 হইতো, কিন্তু 10-20 মুরব্বী 10 জন, ফোলাইন 20 জন, এরকম এরকম, বুড়া 1 জন, 2 জন। এই চাচাই আর শেষ মুরব্বী, আমরা এই দাদাই শেষ মুরব্বী, এমনি বলে না মানুষ? তো এজন্য বন্ধু আমি বলছিলাম ওই দিন, আহা এতটা তাগড়া ফুটফুটে ছেলে, আগের রাত্রেও তো রাত্র নিশ্চয়ই সে ঘুমাইছিল, আগের রাত, সেই রাতে তো তারে লেফ কম্বল দিয়েই শুইছিল, কিন্তু আজ রাত কবর, সে কে তারে লেফ দিবে? বলো না বন্ধু? আজকের এই রাতটা ছেলেটা, এতটা সুন্দর তাগড়া ছেলেটা যে 22-23 বছরের ছেলেটা যে কবরে, তারে লেফ দিবে কে? মাটির নিচে তো আরো বেশি ঠান্ডা, মাটির নিচে আরো বেশি ঠান্ডা না? তারে লেফ দিবে কে? তারে কম্বল বিছাই দিবে কে? এজন্য দোস্ত আবারও অনুরোধ করছি, জিন্দেগির কদর করো, জীবনের কদর করো। হাসি দিয়া উড়ায় দিও না, হাসি দিয়া উড়ায় দিও না বন্ধু, ঠাট্টা করে উড়ায় দিও না। ঠাট্টা করলেও হায়াত শেষ, কাঁদতে থাকলেও হায়াত শেষ। সুখের সাগরে যে ভাসতেছে তারও মৃত্যু নিশ্চিত,
দুঃখের পাহাড়ে যে পড়ে আছে তারও মৃত্যু নিশ্চিত, তারও মৃত্যু নিশ্চিত। এক প্লেট খিচুড়ি জীবনের কিছুই না, এক পোটলা বিরিয়ানি জিন্দেগির কোনো বিষয়ই না, একটা মোবাইল সারাক্ষণ টিপতে থাকা, এটা দোস্ত আমার জীবন হইতে পারে না। সারা দিন সারা রাত মোবাইলে অশ্লীল ছবি দেখা, এটা মানুষের জিন্দিগি না, এটা কুত্তা বিলের জিন্দিগি হইতে পারে, মানুষের জিন্দিগি হইতে পারে, এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ না। এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এটা মুসলমানের বাচ্চা হইতে পারে না, এটা মানুষের বাচ্চা হইতে পারে না। একটা সাজদা দিতে মন চায় না, নাফরমান, তুমি মানুষের বাচ্চা কেন? এই বলো, মানুষের বাচ্চা যদি তোমারে বলে মানুষ, জানোয়ার বলবে কাকে? তাইলে উলাইকা কাল আনআম কাকে বলবে? তাহলে কথা কর না, কারে বলবে? তোমারে জানোয়ার না বললে কারে বলবে? একটা সেজদা যার কপালে নাই, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, মানুষের বাচ্চা তুমি? তুমি মুসলমানের ঘরে কেমনে জন্ম নিলা? তুমি মায়ের পবিত্র দুধ 2টা বছর পান করলা বন্ধু, এভাবে মায়ের দুধের হক নষ্ট করে দিলা। এক নর্তকী সব ভুলাই দিল, এক বড় মোবাইল সব ভুলাই দিল, এক অসভ্য ছবি দেখা, আর এই সমবয়সী কতগুলো বন্ধু নামের শয়তান, যারা তোমাকে এক ওয়াক্ত নামাজের কথা বলে না, যারা তোমাকে একটা বার ভালো কাজের কথা বলে না, এই বন্ধু নামের শয়তান ইবলিস, তুমি তার ফান্দে পড়ে এতটা সুন্দর পবিত্র হায়াত মা যত্ন করে বড় করছে, বাবা যত্ন করে বড় করছে, রব্বুল আলামিন আসমান ও জমিন আর কায়নাত দিয়ে লালন পালন করেছে, সব হারাই দিলা। মা বাদ, বাবাও বাদ, আল্লাহ বাদ, আখিরাত বাদ, সব বাদ, তোমার এই বন্ধু সব, তোমার এই বড় মোবাইলটাই সব। ছি 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 ছি, মানুষ এত বেকুব হয় কেমনে ভাইয়া? বলো ছেলেরা, অনেক ছেলে খিচুড়ি খাইতে আসছো, এশার নামাজ পড়ছো, আমি দাঁড় করাই, বেনামাজি আমি দাঁড় করাই এখন, এরপর ওই 2 ছেলে আবার দাঁড় করাই, কি জবাব দিবা এই 2টা ছেলের কাছে? এই 2 ছেলের কাছে কি জবাব দিবা বেটা? তোমরা যারা নামাজ পড়ো নাই, তুমি ওয়াজ শুনলে কি লাভ হবে? তোমার জিন্দেগির মধ্যে যদি কোনো অনুভূতি না জাগে, তুমি মায়ের পবিত্র দুধ খাও না, তুমি মুসলমান বাবার ঘরে জন্ম নাও না, কেমনে ভুলে গেল? আপনারা আপনাদের সন্তানের ভুলে যাওয়া এই জীবন কেমনে মেনে নিলেন? পর্দার আড়ালের মারা, আপনারা আপনাদের মেয়ের বেপরদেগি, আপনারা আপনাদের ছেলের বেনামাজি জিন্দেগি কেমনে মেনে নিলেন? পাগল হয়ে যাওয়ার কথা ছিল, ওই মা তো পাগল হয়ে যাওয়ার কথা ছিল, যার সন্তান নাফরমান, যার সন্তান নাফরমান। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে আমরা পড়ছি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না ওনার? হিন্দুস্তানের। ওনার হাতে মোট 90 লক্ষ, 9 লাখ না, 90 লাখ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। 90 লাখ, 9 লাখ না। ওনার 1 সপ্তাহ 15 দিনে 5 লাখ, 7 লাখ, 15 লাখ মানুষ কালেমা পড়ত। এত বড় মহান মানুষ ছিলেন উনি। একদিন ওনার মাকে বলছিলেন, মা, আল্লাহ তাআলা তোমার ছেলের জবানের বরকতে, আল্লাহর দয়ায় মা তোমার ছেলের হাতে প্রতিনিয়ত হাজার হাজার কাফের মুসলমান হইতেছে, মা তুমি দোয়া করো। আমরা স্পষ্ট উর্দু কিতাবে পড়ছি, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মা বলছে, পুত, বাপ, আল্লাহর কসম, এটা তোর জবানের বরকত না বাপ, এটা আমি মায়ের পবিত্র দুধের বরকত। আমি মুঈনুদ্দিন 2 বছর তোকে যখন দুধ পান করাইছি, খোদার কসম বাপ, বিনা অজুতে কোনোদিন 1 বেলা দুধ পান করাই না।
আমার পবিত্র দুধের বরকতে আল্লাহ তোর জবানে এই বরকত দিছে। তাহলে মারা কেমন ছিলেন? সেই মারা কোথায়? সারা পৃথিবীর সবার কাছে পরিচিত আল্লাহর কোরআনের পরে আসমানের নিচে জমিনের উপরে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব বুখারী শরীফ, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে সেই শ্রেষ্ঠতম হাদিসের কিতাব বুখারী শরীফের লেখক যিনি ইমাম বুখারী, উনি ছোট্টবেলায় জন্মের সময় ওনার বাপকে হারাইছিলেন। ওনার 7 বা 8 বছর বয়সে উনি অন্ধ হয়ে গেছিলেন। প্রথম চোখে দেখতেন, পরে অন্ধ হয়ে গেছে হঠাৎ করে। এই অন্ধ হয়ে যাওয়ার কারণে চোখে দেখতেন না। ওনার আম্মা, আল্লাহর কসম আমরা আরবি কিতাবে বারবার শতবার পড়ছি, পড়াইছি, ওনার আম্মা একটানা 2 থেকে 2.5 মাস সারা রাত অঝরে যায় নামাজে মুসল্লায় পড়ে চোখের পানি ঝেড়ে আল্লাহর কাছে কাঁদছেন সারা রাত। আল্লাহকে বলছে, মাওলা আমার স্বামীর একটাই আমানত, আমার স্বামীটাও নাই, আমার স্বামীর রেখে যাওয়া এই একটা সন্তান আমার স্বামীর পবিত্র আমানত। আজ আমার ছেলেটা চোখে দেখে না মাওলা, ও যদি চোখেই না দেখে আল্লাহ রসুলের হাদিস শিখবে কিভাবে? আমি যে বড় স্বপ্ন দেখছি মাওলা, সন্তানকে আলেম বানাবো, মুহাদ্দিস বানাবো, ও যে এখন চোখেই দেখে না, কেমন হবে মা? আল্লাহ আপনি বলেন কেমনে এটা মেনে নেব আমি? এইভাবে যখন অঝরে কাঁদতেছিলেন, 2.5 মাস পরে মায়ের চোখের পানির বরকতে আল্লাহ তাআলা ইব্রাহিম নবী, সরাসরি ইব্রাহিম নবীকে স্বপ্নে ওই মার সাথে সাক্ষাৎ করাইছে। আমনে মাদ্রাসায় পড়ুয়া ছেলে করে জিগান, হেরা হ্যাগো উস্তাদকে জিগান, যারা কামেল টাইটেল পড়ছে, দাওরা পড়ছে, হেরা উনি জানে, উনি জিগান। ইব্রাহিম আলাইহিস সালাম উনার আম্মাকে বললেন, মা তোর চোখের পানির বরকতে, কান্নার বরকতে আল্লাহ তোর সন্তানের চোখের আলো ফিরায় দিছে। সকালবেলা ইমামে বুখারী ঘুম থেকে উঠে বলতেছে, মা কসম আল্লাহর, আমি সব দেখতেছি, আমি সব দেখি মা। এবং হাদিসের কিতাবে আমরা পড়ছি মায়ের দোয়ার বরকতে এইবার এই সময় ইমাম বুখারীর চোখের আলো জ্যোতি আগের চাইতে 100 গুণ বেড়ে গেছে।